বর্তমানে চারদিকে টেস্ট খেলার জোয়ার বইতেছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ান সফরে আছে, আর আরেক দিক দিয়ে ভারত গিয়েছে শ্রীলঙ্কা সফরে। ভারত শ্রীলঙ্কা সফরে আজকে যে গোলের টেস্টটা শুরু হয়েছে, ওইটা দিয়ে ভারত 600 টেস্ট ক্রিকেট ক্লাবে প্রবেশ করেছে। মানে এই পর্যন্ত ভারত 600টি টেস্ট ম্যাচ খেলেছে। আর কোন কোন দল সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছে, এগুলাই বিস্তারিত নিয়ে আলোচনা করব। দেখেন, ভারত 600 টেস্ট ক্লাবে প্রবেশ করেছে। 149 বছরের টেস্ট ইতিহাসে এমন কীর্তি খুব বেশি দলের নেই। এর আগে ভারতের 600 টেস্টের আগে আর দুইটা দল বেশি সবচেয়ে টেস্ট ম্যাচ খেলেছে, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। ভারত তৃতীয়। তারপর তৃতীয় দল হিসেবে ভারত 600 ক্লাবের প্রবেশ করেছে টেস্ট ক্রিকেটে। আর প্রথম স্থানে আছে ইংল্যান্ড 1097, আর দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া 882। বর্তমানে এই তিন দলই টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। ভারত তাদের থেকে অনেক পিছিয়ে। তারপর শ্রীলঙ্কা ভারতের ম্যাচটি টেস্ট ইতিহাসের 2630তম। একটু নোট করে রাখবেন কি বলতেছি। ভারত আর শ্রীলঙ্কার 600তম ম্যাচটি একটা ইতিহাস গড়ছে, যে 2630তম টেস্ট ম্যাচ। তারপর আপনার ম্যাচ সংখ্যায় ইংল্যান্ড এগিয়ে থাকলো, জয়ের দিক দিয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। 882 ম্যাচ খেলে এখন পর্যন্ত জিতেছে 426 ম্যাচ ইংল্যান্ড। আর দ্বিতীয় সর্বোচ্চ 426 ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া, আর দ্বিতীয় সর্বোচ্চ ইংল্যান্ড জিতেছে 405টি ম্যাচ। তারপর সবচেয়ে বেশি ড্র করেছে ইংল্যান্ড, সবচেয়ে বেশি 356টি ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড। আর দ্বিতীয় স্থানে আছে ভারত, 224টি ম্যাচ ড্র করেছে। আর তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া, 219টি ম্যাচ ড্র করেছে। তারপর ভারত প্রথম টেস্ট খেলেছিল 1932 সালে। প্রথম 100 ম্যাচে পৌঁছাতে লেগেছে ভারতের 35 বছর। প্রথম 100 টেস্ট ম্যাচ খেলতে ভারতের 35 বছর লেগেছিল। তারপর ভারত তাদের প্রথম 500 টেস্ট ঘরের বাইরে জিতেছিল 42টি ম্যাচ। তারপর 501 থেকে 599 এর মধ্যে জিতেছে এর অর্ধেক, 21টি ম্যাচ। তো দেখেন, ক্রিকেট খেলাটা এমন একটা এখন ফ্যাশন হয়ে যেতেছে যে, আর ভারত মোটামুটি সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আর সবচেয়ে মানে 500 থেকে 599 এই ম্যাচটা, এই 500 থেকে 599 এই 100 ম্যাচের ভিতরে 21টা ম্যাচ জিতেছে ভারত। কি কারণে এত দ্রুত আগায় যেতেছে ক্রিকেটে? দেখেন, ভারত হইছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দিক দিয়ে বেশি দেশ। আর ভারতের সবকিছুর প্রতিযোগিতায় কিন্তু তাদের অনেক হার্ড প্রতিযোগিতা। তারা কিন্তু মানে কম প্রতিযোগিতায় তাদের হয় না। তারা যেরকম বিরাট কোহলি একটা ব্যাটসম্যান, বিরাট কোহলি ভারতের একটা ব্যাটসম্যান, আর অন্যান্য 10 দেশের 10টা ব্যাটসম্যানের যে একা পাওয়ার, 10 জন মিলিয়ে এক পাওয়ার, আর বিরাট কোহলি একাই সেই পাওয়ার নিয়ে চলে। তাহলে বুঝুন তাদের কম্পিটিশনটা কত দ্রুত। আর ভারত কি কারণে আইসিসিতে রাজত্ব করতেছে? কারণ ভারতের মানুষ 140 কোটি মানুষ। ভারতের যদি খেলা হয়, মনে হয় 140 কোটি মানুষই ক্রিকেট খেলা দেখে। মনে হয় 140 কোটি দেখে না, মনে হয় 140 কোটি। আর তাদের মনে হয় যে তাদের জাতীয় খেলা ক্রিকেট। আমি জানি না ভারতের জাতীয় খেলা কি, আমার কাছে মনে হয় তাদের জাতীয় খেলা ক্রিকেট। কারণ তারা যেভাবে এক একজন প্লেয়ারে, মানে যেমন সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, তাদেরকে ভগবান মেনে পূজা করে, আমার কাছে মনে হয় তাদের কাছে তাদের জাতীয় খেলা ক্রিকেট খেলায় অন্যান্য যদি থাকে ক্রিকেট খেলা হওয়া উচিত। আর
এইগুলার কারণেই ভারত অনেকটা আগে যাইতেছে ক্রিকেটে, কারণ তাদের যেই চ্যানেল গুলা, তাদের যে ব্রডকাস্ট গুলা, ওদিক দিয়ে যখন একটা দেশের খেলা হয়, তারা তো মানে আমাদের দেশে যেরকম আমরা খেলোয়াড়দেরকে মানে একটা তাচ্ছিল্য করে দৌড় আজকে দেখুন না খেলা, ভারতের কিন্তু এটা নাই। তারা তাদের দেশের প্লেয়ারদেরকে অনেক ভালোবাসে, অনেক রেসপেক্ট করে। হ্যাঁ, যখন খেলায় একটা ঘটে তখন ওটা এক হিসাব, ওটার সাথে বলে লাভ নেই। কিন্তু ডে বাই ডে ভারত অনেক দিক দিয়ে ক্রিকেটে অনেক অনেক এগিয়ে যাচ্ছে।